हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। प्रथम स्कंद नवम अध्याय। हरे कृष्ण। प्रथम स्कंद नवम अध्याय 31 नंबर श्लोक। विशुद्धया धारणया हता शुभो स्तदीक्षयैवाशु गतायुधश्रम निवृत्त सर्वेन्द्रियवृत्ति विभ्रम स्तष्टावजन्यं विसृजन् जनार्दनम्। विशुद्धया धारणया हता शुभो स्तदीक्षयैवाशु गतायुधश्रम निवृत्त सर्वेन्द्रिय वृत्ति विभ्रम स्तष्टावजन्यं विसृजन् जनार्दनम्। देखुन आबार पढ़ছি আর একবার। विशुद्धया धारणया हता शुभो स्तदीक्षयैवाशु गतायुधश्रम निवृत्त सर्वेन्द्रियवृत्ति विभ्रम स्तष्टावजन्यं विसृजन् जनार्दनम्। प्रथम स्कंध नवम अध्याय 31 नंबर श्लोक। पढ़ो निष्ठावती माता जी। हरे कृष्ण प्रभु। हरे कृष्ण। विशुद्धया धारणया हता शुभो स्तदीक्षयैवाशु गतायुधश्रम निवृत्त सर्वेन्द्रियवृत्ति विभ्रम स्तष्टावजन्यं विसृजन् जनार्दनम्। हरे कृष्ण। हरे कृष्ण। रेणुका माता जी पढ़ो। हरे कृष्ण प्रभु प्रणाम। हरे कृष्ण। विशुद्धया धारणाया हता शुभो स्तदीक्षयैवाशु गतायुधश्रमः निवृत्त सर्वेन्द्रियवृत्ति विभ्रम स्तष्टावजन्यं विसृजन् जनार्दनम्। हरे कृष्ण प्रभु। हरे कृष्ण। रूपाली माता जी। हरे कृष्ण प्रभु। विशुद्धया धारणया हता शुभो स्तदीक्षयैवाशु गतायुधश्रमः निवृत्त सर्वेन्द्रियवृत्ति विभ्रम स्तष्टावजन्यं विसृजन् जनार्दनम्। हरे कृष्ण। विशुद्ध ध्याने मग्न হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন এবং স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হল। এইভাবে তার ইন্দ্রিয়াদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি তার জড়দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্তার উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন। হরে কৃষ্ণ। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বর্ণন করছেন যে কিভাবে ভীষ্মদেব তিনি শরশয্যায় পতিত হয়েছিলেন। তার শরশয্যায় তাকে দর্শন দিয়ে কৃপা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেখানে পঞ্চপাণ্ডবদের অর্থাৎ তার ভক্তদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। ভীষ্মদেব তিনি শরশয্যায় শায়িত ছিলেন। সেই অবস্থায়
ভগবান তার মহিমা জগতে প্রকাশ করার জন্য এই ব্যবস্থা করেছেন। তো ভগবান দেখুন তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে তিনি ভীষ্মদেবের সমস্ত বেদনা উপশম করে দিলেন। জন্ম কর্ম চ মে দিব্যম, ভগবানের জন্ম কর্ম সব দিব্য। তো ভগবানের কার্যাবলীও দিব্য। কেবলমাত্র তিনি ভীষ্মদেবকে দর্শন করেছেন, দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে তাকে দর্শন দিলেন এবং দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে কৃপা করলেন। এই বিষয়টা জড়জাগতিক ভাবে দেখলে এটা তেমন ভাবে অনুভব হবে না। যদিও একটা দৃষ্টান্ত আছে, যেমন মৎস্য, মাছ তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে তার বাচ্চাদের পালন করে। মৎস্য কূর্ম ধ্যানের মাধ্যম দিয়ে তার ডিম থেকে বাচ্চাদের পালন করে। পক্ষী শাবক, পক্ষী মাতা তার শাবককে তার ডানার তলে রেখে পালন করে। তাই এখানে যে মৎস্য যেমন তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে তার ডিম থেকে বাচ্চাদের লালন পালন করে, সেই দৃষ্টান্ত সাপেক্ষে বর্ণনা করা হচ্ছে। যেমন জড়জাগতিক এই একটা মৎস্য যেমন এই প্রকার কার্যের মাধ্যম দিয়ে তার সন্তানদের প্রতিপালন করে, ভগবানের মধ্যে এই বিষয় রয়েছে যে তিনি তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে সবকিছু করতে পারেন। ব্রহ্ম সংহিতায় রয়েছে যে তার সমস্ত ইন্দ্রিয়, প্রতিটি ইন্দ্রিয়ের কার্য করণের সমর্থ, সমস্ত ইন্দ্রিয়। যেমন এই যে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবান তো উঠে এসে বসে ওটা গ্রহণ করবে না, দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে গ্রহণ করে। কোথাও কোথাও গ্রহণ করে, এমন নয় যে গ্রহণ করে না। ভগবানের পক্ষে সবকিছুই সম্ভব। তিনি উঠে এসে আসনে বসেও গ্রহণ করতে পারেন, করেছেন, করেন। কিন্তু তিনি ওই জায়গায় নির্দিষ্ট তার শ্রীবিগ্রহে অবস্থান করে দৃষ্টিপাতের মাধ্যমে ভক্তের নিবেদিত দ্রব্য গ্রহণ করেন। দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে পালন করেন। দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে তিনি প্রকৃতি দেবীকে ক্ষোভিত করেছিলেন। দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে তিনি এই জগৎকে পরিচালনা করেন। দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে তিনি তার সখাদের প্রাণদান করেছিলেন। দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে তার সখারা যখন এই যমুনার বিষযুক্ত জলে তারা প্রাণ ত্যাগ করেছিলেন, তখন ভগবান পুনরায় তাদেরকে জীবিত করেছিলেন তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে। ভগবান শ্রীরামচন্দ্র তিনি সমুদ্রের দিকে দৃষ্টিপাত করেছিলেন। সমুদ্রের জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত হয়ে উঠেছিল। আমাদের পুরো পৃথিবীবাসীদের এক গ্লাস জলের দিকে তাকাতে দিলেও
যতই ক্রোধে তাকাক না কেন জল গরম হবে না। কিন্তু ভগবান যখন শ্রীরামচন্দ্র সমুদ্রের দিকে দৃষ্টিপাত করেছিলেন, সমুদ্রের জল এইভাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত হয়ে উঠেছিল। সমুদ্রের জল ও জন্তুরা সব সমুদ্রে আর থাকতে পারছিল না, এই অবস্থা হয়েছিল। সমুদ্রদেব হাত জোড় করে ভগবানের চরণের সামনে এসে পড়েছিলেন। ভগবানের দৃষ্টিপাতের এরকম প্রভাব, এবং ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে সমস্ত কার্য সমাধান করতে পারেন। এখানে ভীষ্মদেব তিনি স্বরসজ্জায় পড়েছিলেন, স্বরের শয্যা মানে তীরের শয্যা। তীর বিদ্ধ হয়ে তীরের উপরই পড়ে আছেন, মনে হচ্ছে তীরই তার শয্যা, সেইভাবে তীরের উপর পড়ে আছে, তীর বিদ্ধ অবস্থায়। আর তার দেহের থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, কতটা যন্ত্রণা। সেই অবস্থায় তিনি ওই তীরের উপর শয়ন করে আছেন, বীর পুরুষ। তা সেই শয্যার উপর শয়ন করে তিনি অতদিন যাবৎ শয়ন করেছিলেন, কত কষ্ট ভোগ করেছেন, কিন্তু সব সহ্য করেছেন। ভগবান যখন এসেছিলেন, তখন ভগবান এসে তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে ভীষ্মদেবের এই যত স্বরাঘাতে প্রাপ্ত দৈহিক বেদনা সব তার দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে উপশম করে দিলেন। ভগবান দেখুন এখানে রয়েছে ইক্ষয়া, ইক্ষয়া তদিক্ষয়া বাসু গতা উধাশ্রম। তদ ইক্ষয়া বাসু গতায় উধাশ্রম, দ্বিতীয় লাইনে। তার ইক্ষণের দ্বারা আশু মানে শীঘ্রই, মানে ইক্ষণ করা মাত্রই, গতায় উধশ্রম তার আয়ুধের ব্যথা মানে বাণসমূহ থেকে প্রাপ্ত ব্যথা ক্লান্তি সব দূর হয়ে গেল। তো ভগবানের দৃষ্টিপাতের প্রভাব কোন অবস্থায়? বিশুদ্ধয়া ধারণয়া। ভীষ্মদেব যখন বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন, বিশুদ্ধ ধ্যানে, তাহলে ভগবান এসেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিলেন, তখন এইগুলো প্রয়োগ করা হয়নি, পরবর্তীতে এই শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে। তার এই আয়ুধ থেকে অর্থাৎ অস্ত্র থেকে প্রাপ্ত শ্রম, যেখানে যেখানে বিদ্ধ হয়ে আছে সে স্থান যন্ত্রণাদায়ক, এই যন্ত্রণা দূর হলো কখন? যখন তিনি বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবানের দর্শন লাভ করলেন। অর্থাৎ প্রথম অবস্থায় তার এই আয়ুধ ব্যথা, অস্ত্রের ব্যথা ছিল। যুধিষ্ঠির মহারাজকে তিনি উপদেশ প্রদান করছেন, সেই সময় তার এই শরীরের ব্যথা ছিল, সেই সময় এই ব্যথা ছিল। তারপর যুধিষ্ঠির মহারাজ অন্যদের পিতামহ ভীষ্মদেব অন্য সকলকে দর্শন করছেন, স্বাগত অভিনন্দন জানাচ্ছেন, যথাযোগ্য সৎকার করছেন। মানে সেই অবস্থায় ইশারার দ্বারা দর্শন করছেন। তা এই যে সকলকে দর্শন করছেন, সকলকে অভিবাদন জানাচ্ছেন, অর্থাৎ তার মন
ওই সময় এদিকে ওদিকে ভ্রমণশীল ছিল। কিন্তু এখন তিনি সবার কাছ থেকে তার চিত্তকে আকর্ষণ করে একমাত্র কৃষ্ণের প্রতি নিবদ্ধ করেছেন। এর আগে আমরা পেয়েছি যে সমস্ত বিষয় থেকে তিনি তার মনকে, তার চিত্তবৃত্তিকে উঠিয়ে নিলেন, একমাত্র কৃষ্ণে নিয়োগ করলেন, তার সমস্ত চিত্তবৃত্তি কৃষ্ণে নিয়োগ করলেন। তো এই যে সমস্ত বিষয় থেকে চিত্তকে উঠিয়ে কৃষ্ণে যুক্ত করলেন, এটাই হচ্ছে বিশুদ্ধ ধ্যান। যে সমস্ত বিষয় থেকে চিত্তবৃত্তিকে উঠিয়ে কৃষ্ণে নিবদ্ধ করা, এটাই বিশুদ্ধ ধ্যান। তো এইভাবে বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন। জড়জাগতিক সমস্ত অশুভ বিষয়, তাহলে ভীষ্মদেবের কি অশুভ বিষয় ছিল? ভীষ্মদেবের কি অশুভ বিষয় ছিল? ভীষ্মদেব দেখুন, তিনি এই বংশের জ্যেষ্ঠ, সকলের অভিভাবক, সবার কথা তিনি চিন্তা করতেন, বিশেষভাবে পাণ্ডবদের কথা। তারপর হস্তিনাপুরের সিংহাসন কিভাবে সংরক্ষিত হবে, কিভাবে উপযুক্ত পাত্রের হস্তে এই সিংহাসনের ভার অর্পিত হবে, তারপর আরো অন্যান্য বিষয় তিনি চিন্তা করতেন। যে পাপী দুর্যোধন আর তার দলবল পাণ্ডবদের অনেক নির্যাতন করেছে, কিভাবে তারা ধর্মের পথে আসবে, কিভাবে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। তারপর আরো বিষয় তিনি চিন্তা করতেন। এই যে যুধিষ্ঠির মহারাজকে রাজধর্ম, দান ধর্ম, অর্থাৎ জড়জাগতিক, এখানে জড়জাগতিক স্তরে যে ধর্ম প্লাস ভাগবত ধর্ম, পারমার্থিক স্তরে যে ধর্ম ভাগবত ধর্ম, উভয় ধর্মের উপদেশ করেছে। তো উভয় ধর্মের উপদেশ করতে গিয়ে তার মন বিভিন্ন বিষয়ে চিন্তা করেছে, এই জন্য বিভিন্ন দিকে তার মন ধাবিত ছিল। এই যে বিভিন্ন দিকে মন ধাবিত হওয়া, বিভিন্ন দিকে মনকে নিযুক্ত রাখা, এটাই ছিল অশুভ বিষয়। বিভিন্ন দিকে মন বা তার চিত্ত ধাবিত ছিল, বিভিন্ন দিকে। এই সমস্ত বিষয় থেকে চিত্তকে উঠিয়ে তিনি একমাত্র কৃষ্ণে নিবদ্ধ হলেন। তখনই তিনি অশুভ বিষয় থেকে মুক্ত হলেন, বিশুদ্ধ ধ্যানে স্থির হলেন, কৃষ্ণে তার মনকে, তার চিত্তকে নিযুক্ত করলেন। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কৃপাপূর্ণ দৃষ্টি, শ্রীকৃষ্ণের কৃপাপূর্ণ দৃষ্টি তার উপর যখন পড়ল, তখন স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হয়ে গেল। ভগবান যখন দেখলেন যে ভীষ্মদেব সমস্ত বিষয় থেকে তার মনকে উঠিয়ে একমাত্র তাতেই নিবদ্ধ করেছেন, তখন ভগবান কৃপাপূর্ণ দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে
তার স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনা উপশম করে দিল, কেবল দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে। তো এইভাবে যখন ভগবান কৃপাপূর্ণ দৃষ্টিপাত করেছেন, তখন ভীষ্মদেব তার সমস্ত আয়ুধ ব্যথা দূর হয়ে গিয়েছে এবং তিনি সন্তুষ্ট হয়ে ভগবানের উদ্দেশ্যে এখন স্তব করছেন। ভগবান তাকে সুযোগ দিয়েছেন, আর ভীষ্মদেব এখন সকলের সামনে ভগবানের মহিমা গাথা প্রচার করবেন। কেননা এই সভায় রাজর্ষি, দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি সকলে উপস্থিত, ব্রহ্মাণ্ডে সমস্ত স্থান থেকে তারা এসেছেন। এমনকি ভীষ্মদেবের গুরুদেব ভগবান পরশুরামও শিষ্য সহিত এসেছেন, এবং এই সভায় সুখদেব গোস্বামীও এসেছিলেন। সুখদেব গোস্বামী, ব্যাসদেব, নারদ মুনি আদি অন্যান্য মহান মহান ঋষিগণ, ভগবান পরশুরাম স্বশিষ্য সহিত সকলে উপস্থিত হয়েছিলেন। আর সকলের মাঝে তিনি ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করবেন, ভীষ্মদেবের স্তুতি। শ্রীমদ্ ভাগবতের ইতিহাসে ভাগবতে প্রথম স্তুতি হচ্ছে কুন্তী মহারানীর স্তুতি, কুন্তী দেবীর স্তুতি, কুন্তী দেবীর স্তুতি। তারপর এই ভীষ্মদেবের স্তুতি। তো ভীষ্মদেব একজন মহাজন, তিনি কৃষ্ণের উদ্দেশ্যে কি বলেন, কি বলবেন, এটা শোনার জন্য সকলে উপস্থিত হয়েছেন। সকলে এটা, অধিকাংশ যারা তত্ত্বদর্শী ছিলেন তারা জানতেন যে ভীষ্মদেব এখানে ভগবানের মহিমা কীর্তন করবেন, যুধিষ্ঠির মহারাজকে তো উপদেশ দেবেন। কি কি উপদেশ দেন বিশেষভাবে, কি কি গুরুত্বপূর্ণ, এইসব শোনার জন্য সকলে আগ্রহ সহকারে এসেছে, যে আমরা সকলে ভীষ্মদেবের অনুভব শ্রবণ করতে চাই, যে 450 বছরে অভিজ্ঞতা নিয়ে তিনি কি অনুভব ব্যক্ত করেন, সেটা শোনার জন্য এসেছেন। এইভাবে একজন মহাজনের অনুভব আমরাও তার এই বাণীর মাধ্যমে শ্রবণ করব, তার স্তুতির মাধ্যমে শ্রবণ করব। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং মায়া বা বহিরঙ্গা জড়া প্রকৃতি অন্ধকারের মতো। সূর্যের প্রকাশ হলে অন্ধকারের আর কোনো সম্ভাবনাই থাকে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছাবার সঙ্গে সঙ্গে সমস্ত জড়কলুষ দূরীভূত হয়েছিল, এবং এইভাবে ভীষ্মদেব জড়ের সঙ্গে সম্পর্কযুক্ত ইন্দ্রিয় সমূহের কার্যকলাপ স্তব্ধ করে দিব্য স্তরে অধিষ্ঠিত হতে সমর্থ হয়েছিলেন। আত্মা শুদ্ধ এবং ইন্দ্রিয়গুলো শুদ্ধ। জড় কলুষের দ্বারা কলুষিত হয়ে ইন্দ্রিয়গুলি অপূর্ণ ও অশুদ্ধ রূপে প্রতিভাত হয়। পরম শুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার ফলে ইন্দ্রিয়গুলি জড় কলুষ থেকে মুক্ত হয়। ভীষ্মদেব ভগবানের উপস্থিতির ফলে তার জড় শরীর ত্যাগ করার পূর্বে এই সমস্ত দিব্য অবস্থা লাভ করেছিলেন। ভগবান সমস্ত জীবের নিয়ন্তা এবং হিতকারী, সেটি সমগ্র বেদের সিদ্ধান্ত। দেখুন, আত্মা, সকলের আত্মা শুদ্ধ, ইন্দ্রিয়গুলিও শুদ্ধ, কিন্তু
এই চেতনা ইন্দ্রিয়গুলি কিভাবে অশুদ্ধ হয়ে যায়? জড় কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে। জড় বিষয় যখন ইন্দ্রিয় ভোগ করে, জড় বিষয় যখন ইন্দ্রিয় উপভোগ করে, তখন ইন্দ্রিয় দূষিত হয়ে যায়। চোখ, এই চোখ দিয়ে, এই দৃষ্টি দর্শনেন্দ্রিয়, এই দর্শনেন্দ্রিয় দিয়ে যদি খারাপ দৃশ্য বা খারাপ বস্তু এই দর্শন করা হয়, তাহলে চোখের উপর, দর্শনেন্দ্রিয়ের উপর তার প্রভাব পড়ে। দর্শনেন্দ্রিয়ের প্রভাব পড়লে ওই চেতনায় গিয়ে ওটা বারবার চেতনাকে কলুষিত করার চেষ্টা করে। দর্শনেন্দ্রিয়ে পড়বে, দর্শনেন্দ্রিয় দিয়ে দেখছে, যেমন অজামিলের হয়েছিল। অজামিল সে একবার মাত্র ওই পতিতা রমণী আর শূদ্রের সঙ্গম দর্শন করেছিল। এই চোখ দিয়ে দর্শন করেছে, আর ওই তার চিত্তের উপর ওই প্রতিচ্ছবি প্রতিবিম্বিত হয়েছে। কিছুতেই ও আর ভুলতে পারেনি। সে তার সদাচারী স্বভাব থেকে, দেখুন, সদাচারী ব্রাহ্মণ ছিল, ওই দর্শন করেছে আর তারপর পতিত হয়ে গিয়েছে। ওই দর্শন ইন্দ্রিয় চিত্তকে প্রভাবিত করেছে, যা দর্শন করেছে। এই বিষয়, এই জড় বিষয়, জড় কলুষ, এই বিষ, এই বিষাক্ত প্রভাব চিত্তকে বিষাক্ত করেছে, তার শুদ্ধ স্তর থেকে পতন হয়ে গিয়েছে। তারপর শ্রবণ, এই শ্রবণ ইন্দ্রিয় দিয়ে অর্থাৎ কর্ণ দিয়ে যদি জাগতিক কথাবার্তা, জাগতিক বিষয় আশয়ের আলোচনা, সিনেমার গান, এগুলো শ্রবণ করা হয়, তাহলে দর্শনেন্দ্রিয় অর্থাৎ শ্রবণেন্দ্রিয় দূষিত হয়ে যায়। আর এর প্রভাব পড়বে চিত্তের উপর, মানসিকতার উপর। এইভাবে চিত্তকে ক্ষোভিত করবে, চঞ্চল করবে, বিষয় ভোগে উন্মত্ত করবে। ঠিক এই রকম ভাবে এই যে আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয় দিয়ে যদি এই জড় বিষয়কে উপভোগ করে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই জড় বিষয় যদি কেউ উপভোগ করে, তাহলে চিত্তের উপর, মানসিকতার উপর প্রভাব পড়ে, তার চিত্ত কলুষিত হয়ে যায়, মানসিকতা কলুষিত হয়ে যায়। এইভাবে ইন্দ্রিয়গুলি অশুদ্ধ হয়ে যায়। আর আত্মার উপরের স্তর হচ্ছে এই চেতনা কলুষিত হয়ে যায়। চিত্ত বা চেতনা কলুষিত, এই চেতনা হচ্ছে আত্মার উপরের স্তর। এখানে বলা হচ্ছে আত্মা শুদ্ধ, কিন্তু এই যে ইন্দ্রিয়ের বিষয়, এই আত্মার উপরে অবস্থিত চেতনাকে কলুষিত করছে। এই জন্য জীব ওই কলুষিত প্রভাবের দ্বারা বিভিন্ন জড় বিষয় ভোগ করার চেষ্টা করছে, আরো কলুষতায় জড়িয়ে পড়ছে।
এই বিষাক্ত প্রভাব। তো কেউ যদি কৃষ্ণ সম্বন্ধিত বিষয়ে তার এই জ্ঞানেন্দ্রিয়ের বৃত্তিকে নিযুক্ত করে, কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়, চোখ দিয়ে দর্শন করব কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়, কৃষ্ণের ধাম, কৃষ্ণের ভক্ত পরিকর, কৃষ্ণের লীলাস্থলী, কৃষ্ণের শ্রী বিগ্রহ। শ্রবণেন্দ্রিয় দিয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণের নাম গুণ কীর্তন পাঠ আদি শ্রবণ করব। তাহলে এইভাবে আমাদের দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, বাগেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, যত ইন্দ্রিয় আছে মানে এই জ্ঞানেন্দ্রিয়, এগুলো শুদ্ধ হবে। ভীষ্মদেব দেখুন, আগে তার দৃষ্টি এদিকে ওদিকে ছিল, তারপর কর্ণ শ্রবণেন্দ্রিয় অন্যদের বিষয় শ্রবণে নিযুক্ত ছিল। এখন সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তি তিনি কৃষ্ণে নিযুক্ত করে দিলেন। যখন কৃষ্ণে নিযুক্ত করে দিলেন তখন তিনি বিশুদ্ধ ধ্যানে যুক্ত হলেন। বিশুদ্ধ ধ্যানে অর্থাৎ তৎক্ষণাৎ সমস্ত অশুভ বিষয় থেকে মুক্ত হলেন। তো এটাই হচ্ছে অশুভ বিষয় থেকে মুক্ত হওয়ার পদ্ধতি। আমাদের ব্যক্তিগত জীবনেও এটা খুব গুরুত্বপূর্ণ। যদি এইরকম আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে বাইরের বিষয় গ্রহণে নিযুক্ত করি, এইভাবে চঞ্চল হয়ে যাবে, ক্ষোভিত হয়ে যাবে, জাগতিক বিষয় ভোগে আরো উন্মত্ত হয়ে উঠবে। তো এইভাবে করতে করতে দেখা যায় যে তাদের আর স্থিরতা থাকে না, ভগবত ভক্তিতে মন বসে না, গ্রন্থ অধ্যয়নে নাম জপে আর মন বসে না। যারা এই জাগতিক বিষয়কে গ্রহণ করছে তাদের এই অবস্থা হয়। জাগতিক বিষয়ের প্রভাব এইরকম। এই জন্য ইন্দ্রিয় দিয়ে এই জাগতিক বিষয় গ্রহণ না করে মাত্র কৃষ্ণ সম্বন্ধিত বিষয় যে যত গ্রহণ করবে তার চিত্ত মন তাড়াতাড়ি ভগবানে নিযুক্ত হবে, স্থিরতা লাভ করবে, ধৈর্য সহ্য শক্তি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। পরবর্তী শ্লোক। ভীষ্মদেব এই 32 নম্বর শ্লোক থেকে ভগবানের প্রতি তিনি স্তুতি করছেন। শ্রীমদ্ ভাগবতে ভীষ্ম স্তুতি নামে প্রসিদ্ধ এই শ্লোক থেকে শুরু হচ্ছে। সামনে ভীষ্ম পঞ্চক ব্রত আসছে, আমরা ভীষ্মদেবের স্তুতি শ্রবণ করব। আগামী 23 তারিখ থেকে ভীষ্ম পঞ্চক। শ্রী ভীষ্ম উবাচ ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্তত পুঙ্গবে বিভম্নি সসুখমুপগতে ক্বচিদ বিহর্তুম প্রকৃতিমুপেয়ুষি যদ্ভব প্রবাহ। ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্তত পুঙ্গবে বিভম্নি স্বসুখমুপগতে ক্বচিদ বিহর্তুম প্রকৃতিমুপেয়ুষি যদ্ভব প্রবাহ। শ্রী ভীষ্ম উবাচ
ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সত্যত পুঙ্গবে বিভুম্নি সসুখমুপগতে ক্বচিদ বিহর্তুম প্রকৃতিমুপেয়ুষি যদ্ভব প্রবাহ। পড়ুন, সঙ্গীতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ বাবু পড়বেন না। হরে কৃষ্ণ। ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সত্যত পুঙ্গবে বিভূমি সসুখমুপগতে ক্বচিন্তি বর্তম প্রকৃতিমুপেয়ুষি যদ্ভব প্রবাহ। হরে কৃষ্ণ। তপতি মাতাজি। হরে কৃষ্ণ। শ্রী বিষ্ণুবাচ ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সত্যত পুঙ্গবে বিভূমি সসুখমুপগতে ক্বচিদ বিহতম প্রকৃতিমুপেয়ুষি যদ্ভব প্রবাহ। ওকে, শিলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। শ্রী বিষ্ণুবাচ ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাক্ষাৎ পুঙ্গবে বিভূমি সসুখমুপগতে ক্বচিৎ বিহর্তুম প্রকৃতিমুপেয়ুষি যদ্ভব প্রবাহ। হরে কৃষ্ণ। ভীষ্মদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, কিন্তু কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদিও এই জড়জগৎ তার থেকেই সৃষ্ট হয়েছে। বিষয় এবং ব্যক্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল। তাহলে ভীষ্মদেব তিনি বলছেন, তার প্রথম স্তুতি, আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা এতদিন বিভিন্ন বিষয়ে নিয়োজিত ছিল। প্রথমেই তিনি স্বীকার করলেন যে আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা বিভিন্ন বিষয়ে নিয়োজিত ছিল, বিভিন্ন কর্তব্যে নিয়োজিত ছিল। তো দেখুন, প্রভুপাদ বলছেন প্রথমেই তাৎপর্যে, যেহেতু ভীষ্মদেব ছিলেন একজন রাষ্ট্রনেতা, কুরুবংশের প্রধান, মহারথী এবং ক্ষত্রিয় কুলের নায়ক, তাই তার মন বিভিন্ন বিষয়ে পরিব্যাপ্ত ছিল। তার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা বিভিন্ন ব্যাপারে নিযুক্ত ছিল। যেহেতু তিনি কেবল কৃষ্ণ ভক্তই ছিলেন না, দেখুন একজন স্ত্রী, সাধারণ একটা উদাহরণ দেখুন, একজন স্ত্রী, তিনি কারো কন্যা, তারপর তিনি কোনো পরিবারের, তারপর তার যখন বিবাহ হয় তিনি কারো পত্নী, তারপর যখন সন্তান হয় তিনি কারো মাতা, মনে করুন ছেলের মাতা,
তারপর ছেলের যখন বিবাহ হয়, তখন তিনি কারো শাশুড়ি হয়ে যান। তারপর যখন ছেলের সন্তান হয়, তখন তার দিদা হয়ে যান। এইরকম ভাবে একজন স্ত্রীর এইরকম যেমন আলাদা আলাদা সম্পর্ক গড়ে ওঠে, তো সেই সম্পর্ক অনুযায়ী কিছু কর্তব্য থাকে। তো ভীষ্মদেব এইরকম ভাবে তিনি একজন কৃষ্ণ ভক্ত, আবার পরোক্ষভাবে তিনি একজন রাষ্ট্রনেতা, কুরু বংশের প্রধান, মহারথী, ক্ষত্রিয় কুলের নায়ক। তাহলে এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত, অতএব এই সমস্ত বিষয়ে যুক্ত হয়েছেন যেহেতু, তো সেই বিষয়ে আলাদা আলাদা কর্তব্য কর্ম ছিল, সেই বর্গের সহিত তাকে মিশতে হয়েছে, সেই রকম ব্যবহার করতে হয়েছে। তো এই রকম ভাবে তার চিন্তা চেতনা বিভিন্ন বিষয়ে যুক্ত ছিল। ভীষ্মদেব তিনি এটা স্বীকার করছেন যে এতদিন আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা শক্তি বিভিন্ন কর্তব্যে নিয়োজিত ছিল, এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক আমার চিন্তা বা আমার মতি। ভীষ্মদেব বলছেন যে ইতি মতি, ইতি, এই যে প্রথমে ইতি কথাটি তিনি ব্যবহার করেছেন, আমাদের গোস্বামীপাদ তিনি বলছেন যে ইতি মানে সব কিছু সমাপ্ত হয়ে গিয়েছে। এখন সমাপ্ত হওয়ার পর আমার কর্তব্য সব সমাপ্ত, এখন আমি সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভরশীল হয়েছি। নির্ভরশীল হয়ে আমি তোমাকে কিছু প্রদান করতে চাই, কিন্তু বর্তমানে আমি শস্ত্রাঘাতে যুদ্ধক্ষেত্রে পতিত হয়ে আছি, আমি তোমাকে কি প্রদান করব? তাই আমি তোমাকে আমার মতি প্রদান করলাম। প্রিয়জনকে কিছু উপহার দিতে হয়, তাই তুমি যেহেতু আমার প্রিয়জন, ভীষ্মদেব কৃষ্ণকে বলছেন, তুমি যেহেতু আমার প্রিয়জন, তাই আমি তোমাকে আমার মতি উপহার হিসেবে প্রদান করলাম। তখন জগতের লোক ভগবানকে বা দেবী দেবতাকে উপহার হিসেবে কোনো কিছু প্রদান করে কিছু আশা করে, কিছু প্রদান করে আশা করে। সকলে তো আর নিষ্কাম নয় যে কিছু দিয়ে কোনো আশা রাখবে না। জগতের লোক কিছু দিয়ে প্রত্যাশা করে যে সে আমাকে কিছু দেবে, আমি ভগবানকে কিছু দিলাম, তিনি আমাকে কিছু দেবেন, বা দেবতাদের পূজা দিলাম, বিনিময়ে আমাকে কিছু দেবেন। জগতের লোক এইভাবে প্রত্যাশা রাখে, কিন্তু ভীষ্মদেব বলছেন আমার কোনো তৃষ্ণা নেই। তাই দেখুন, বিতৃষ্ণা, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। আমার সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা মুক্ত হয়ে গিয়েছে। আমি যে তোমাকে আমার মতি প্রদান করেছি, এর বিনিময়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার সমস্ত তৃষ্ণা দূর হয়ে গিয়েছে, তাই বিতৃষ্ণা।
বিগত যস্মাৎ তৃষ্ণা, আমার সমস্ত তৃষ্ণা দূর হয়ে গিয়েছে, আমার আর কোনো তৃষ্ণা নেই। আমি তোমাকে আমার মতি প্রদান করলাম, মানে আমার মতি তোমাকে প্রদান করলাম। কাকে? ভগবতী সাত্যত। ভগবতী, ভগবতী মানে পরমেশ্বর ভগবানে, পরমেশ্বর ভগবানে। গোস্বামীপাদ তিনি জিজ্ঞাসা করছেন, কোন ভগবানে আপনি আপনার মতিকে প্রদান করেছেন? আপনি যে আপনার মতিকে প্রদান করলেন, বিতৃষ্ণামতি, কাকে প্রদান করলেন? আপনি বলেন ভগবতী। কোন ভগবতী? কোন ভগবানকে? ভগবান নারায়ণকে? ভগবান নারায়ণকে আপনি প্রদান করেছেন? ভীষ্মদেব বলছেন না। তাহলে কাকে প্রদান করেছেন? সাত্যত পুঙ্গবে। সাত্যত পুঙ্গবে মানে সাত্যত বংশের শ্রেষ্ঠ, বৃষ্ণি বংশের শ্রেষ্ঠ, যিনি সাত্যত বংশের শ্রেষ্ঠ, সেই সাত্যত পুঙ্গব মানে সাত্যত পতি শ্রীকৃষ্ণে, সাত্যত বংশের প্রধান। এই মথুরাবাসী তারা এইরকম সাত্যত, বৃংশী, ভোজ, অন্ধক, কুকুর আদি এরকম বংশ ছিল। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই যাদবদের সাত্যত বলা হতো, সেই জন্য তাকে আবার সাত্যত পতি বা সাত্যত পুঙ্গব বলা হতো। তো সেই সাত্যত পুঙ্গবে, সাত্যত পুঙ্গবে মানে সাত্যত বংশের শ্রেষ্ঠ, তাকে আমি আমার মতি প্রদান করেছি। তার বৈশিষ্ট্য বলছেন বিভূম্নি। বিভূম্নি, বিভূম্নি মানে, বিভূম্নি মানে তিনি বিশেষভাবে মহান। ভূমা পুরুষ, ভূমা পুরুষ বলা হয় মহাবিষ্ণুকে। ভূমা পুরুষ, মহাবিষ্ণুকে বলা হয় ভূমা পুরুষ। আর ভগবান সেই মহাবিষ্ণুরও স্রষ্টা, মহাবিষ্ণুরও উৎস, এই জন্য তিনি তাকে বিভূম্নি বলা হয়। আবার সেই ভূমা পুরুষ যেমন মায়া দেবীর প্রতি, অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু যেন মায়া দেবীর প্রতি দৃষ্টিপাত করে তাকে ক্ষোভিত করেন, কিন্তু তিনিও মায়াদেবীর বশীভূত নন। তিনি মায়াদেবীর ঈশ্বর, মায়াদেবীর ঈশ্বর তিনি। তা ঠিক সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও মায়াধীশ, তাই তিনি বিভূম্নি। মায়াদেবী যেমন তার করতলগত সমস্ত জীবদেরকে তিনি বশীভূত করেন, ভূমা পুরুষ সেইভাবে বশীভূত হন না, কেননা তিনি পরতত্ত্ব। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর বস্তু, এই জন্য তিনি মায়াধীশ। তাই সেই বিভূম্নি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণে আমার মতি বিযুক্ত হোক, যুক্ত হোক, আমার মতি যুক্ত হোক। স্বসুখ মুপগতে ক্বচিৎ বিহর্তুম।
তিনি কখনো কখনো ভক্তগুলো শ্রেষ্ঠ রূপে এই জড়জগতে আবির্ভূত হন। তিনি সর্বদা আত্মতৃপ্ত, সসুখম উপগতে। তিনি সর্বদা আত্মতৃপ্ত, সেই ভগবান। কোন ভগবানের বিশেষত্ব বলছেন যে তিনি সসুখম উপগত, মানে আত্মারাম। আত্মারাম, তিনি আত্মারাম। তার ভক্তরাও, মহাভাগবত ভক্তরাও আত্মারাম হয়ে যায়। তার মহাভাগবত ভক্তরাও আত্মারাম হয়ে যায়। সুখদেব গোস্বামী আত্মারাম, তার সেই আত্মারাম পর্যন্ত কৃষ্ণের ভক্তিতে আকৃষ্ট হন। এইরকম তার ভক্তেরা পর্যন্ত আত্মারাম, আর তিনিও আত্মারাম। আত্মাতেই তিনি আনন্দ অনুভব করেন। কিন্তু তিনি আবার ভক্ত শ্রেষ্ঠ রূপে এই জগতে অবতরণ করেন। ভীষ্মদেব এখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ইঙ্গিত করছেন। সেই ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে তিনি ভক্ত রূপে এই জগতে অবতরণ করেন। পঞ্চতত্মাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারাম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্ব বন্দনায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটি বলেছেন। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ, ভক্ত রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতারম ভক্ত অবতার অদ্বৈত আচার্য প্রভু। পঞ্চতত্মাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ ভক্ত স্বরূপম, পঞ্চতত্মাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপ ভক্ত অবতার স্বরূপম ভক্ত অবতারম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। ভক্ত শক্তি, ভক্ত শক্তি অর্থাৎ গদাধর পণ্ডিত, আর শুদ্ধ ভক্ত শ্রীবাস ঠাকুর। এইভাবে পঞ্চতত্ত্বে শ্রীকৃষ্ণ নিজেকে এইভাবে প্রকাশ করেছেন। এখানে সেই স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে ভক্ত রূপ ধারণ করে এসেছেন। তো এটা ভীষ্মদেব তিনি তার প্রার্থনায় বলছেন যে সেই ভগবান যদিও আত্মতৃপ্ত, তিনি কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন। তিনি আনন্দ উপভোগ করেন, তিনি আনন্দ উপভোগ করেন। মহাপ্রভু তিনিও কিছু তার লোভবশত, লোভবশত অর্থাৎ রাধারানী যে সুখ প্রাপ্ত হন কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণের মাধুর্য আস্বাদন করে যে সুখ প্রাপ্ত হন, সেই সুখ, সেই আনন্দ লাভ করার জন্য কৃষ্ণ স্বয়ং ভক্ত রূপ ধারণ করে এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে। আবার তিনি শুধু আনন্দ উপভোগ করেন না, তিনিও তার ভক্তদের আনন্দ উপভোগ করান। তাই ভীষ্মদেব বলছেন যদিও এই জড়জগৎ তার থেকেই সৃষ্ট হয়েছে, তথাপিও তিনি এখানে আনন্দ উপভোগ করার জন্য আসেন, লীলাবিলাস করার জন্য আসেন। যদিও তিনি আত্মতৃপ্ত। প্রশ্ন হতে পারে তিনি আত্মতৃপ্ত, তিনি আত্মতৃপ্ত, তাহলে আবার তার আবার এই লোভ হলো কি করে? লোভ হলো কি করে? এটা চিন্ময় লোভ, এটা
জড়জাগতিক কলুষতা প্রসূত লোভ নয়, চিন্ময় লোভ। তো এইভাবে ভীষ্মদেব প্রথম স্তুতিতেই চৈতন্য মহাপ্রভুর বিষয় বর্ণনা করে দিলেন যে সেই ভগবান কখনো ভক্ত কুলশ্রেষ্ঠ রূপে এই জড়জগতে অবতরণ করেন। সেই সাত্যত পুঙ্গবে, সেই সাত্যত পতি, সেই সাত্যত শ্রেষ্ঠ যে শ্রীকৃষ্ণ বিভূম্নি পুরুষ, সেই শ্রীকৃষ্ণে আমি আমার বিতৃষ্ণা মতি প্রদান করলাম উপহার স্বরূপ। অনেক আচার্য ছিল রসিক আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভীষ্মদেবের মনোভাব অনুসারে বলছেন যে হে কৃষ্ণ, আমার একটি কন্যা আছে, আমি সেই কন্যাকে তোমাকে প্রদান করলাম। প্রশ্ন উঠতে পারে, তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী, তার আবার কন্যা এলো কোথা থেকে? এই মতিকে তিনি কন্যার সঙ্গে তুলনা করেছেন। মতি, যে আমার এই মতি কন্যা স্বরূপা, একে আমি তোমাকে প্রদান করলাম। তো এইভাবে ভীষ্মদেব তার মতিকে কৃষ্ণে অর্পণ করলেন কোনো কামনা ছাড়াই, যে আমার আর কোনো কামনা নেই, কোনো প্রকার বাসনা নেই, যে আমি এই উপহার প্রদান করে তোমার কাছে কোনো প্রত্যাশা করব, এই রকম কোনো ইচ্ছা সংকল্প আমার নেই। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে রাজ্যের রাজা যেমন বন্দী ও মুক্ত উভয় প্রজারই শাসক, তেমনি ভগবানও সমস্ত জীবের নায়ক। কিন্তু ভক্ত অভক্তের পার্থক্য অনুসারে তিনি তাদের সঙ্গে আচরণ করেন। অভক্তেরা কখনো ভগবানের কাছ থেকে উপদেশ গ্রহণের প্রয়োজন বোধ করে না, তাই ভগবানও তাদের ক্ষেত্রে নীরব থাকেন, যদিও তিনি তাদের সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করেন এবং কার্য অনুসারে ভালো মন্দ ফল প্রদান করে থাকেন। ভক্ত এই প্রকার জড়জাগতিক ভালো মন্দের ঊর্ধ্বে, তারা মুক্তির পথে প্রগতিশীল, তাই তাদের কোনো প্রকার জড় বাসনা নেই। ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ, কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশের মাধ্যমে সমগ্র জড় সৃষ্টির মূল উৎসস্বরূপ কারণোদকশায়ী বিষ্ণুরূপে আবির্ভূত হন। ভগবানও তার শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার বাসনা করেন এবং তাদের জন্যই কেবল তিনি এই জগতে অবতরণ করেন এবং তাদের অনুপ্রাণিত করেন। ভগবান স্বেচ্ছায় অবতরণ করেন, জড়া প্রকৃতির বাধ্য নন। তো এই যে ভীষ্মদেব, তিনি উপহার স্বরূপ ভগবানকে তার মতি প্রদান করেছেন, বিনিময়ে তিনি কোনো প্রার্থনা করেননি যে আমার এই প্রার্থনা আছে, এই ইচ্ছা আছে, এই অভিলাষ আছে। তাই প্রভুপাদ আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই বিশেষ বক্তব্যটি প্রদান করছেন যে ভক্ত অভক্ত তাদের মধ্যে এইরকম বিশেষ প্রতি তাদের সেবার বিনিময়ে কোনো জাগতিক প্রার্থনা করেন না। আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, অহৈতুকী ভক্তি, অপ্রতিহতা ভক্তি, সর্বশ্রেষ্ঠ ধর্ম।
শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি, অপ্রতিহতা ভক্তি। শৌনকাদি ঋষিদের প্রশ্নে সুত গোস্বামী এই উত্তর দিয়েছিলেন। শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছিলেন যে সমস্ত মানুষের পরম ধর্ম কি? উত্তরে বলেছিলেন যে সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অধোক্ষজে অহৈতুক্য অপ্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধ। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে শ্রীকৃষ্ণে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি করা। তাই প্রভুপাদ ভীষ্মদেবের স্তুতির মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে ভগবান, দেখুন, যারা তার শুদ্ধ ভক্ত তাদেরকে বিশেষ তিনি টেক কেয়ার করেন, বিশেষভাবে তাদেরকে আশ্রয় প্রদান করেন, যাতে তারা এই জীবনেই তারা তার পার্শ্বদত্ত লাভ করে তার ধামে ফিরে যেতে পারেন। আর যারা অভক্ত বা সকাম ভক্ত, যাদের বাসনা রয়েছে, এই জড়জগতের সুখ দুঃখেও যারা অনুভব করতে চায়, আরো বাসনা রয়েছে, তাদেরকে ভগবান তাদের সেই অভিলাষিত বিষয় প্রদান করে তাদেরকে প্রেরণ করেন। তাদেরকে এই গুহ্য বিষয় তিনি উপদেশ প্রদান করেন না। তাই ভীষ্মদেব যেহেতু এখানে তার সমস্ত বিষয়ের প্রতি তার বাসনা নিবৃত্ত হয়েছে, তাই ভগবানও চাইছেন যে ভীষ্মদেব তার স্বধামে ফিরে আসুক। আর ভীষ্মদেবের মতিকে এইভাবে তিনি আকর্ষণ করছেন। ভগবানও তার ভক্তের মতিকে আকর্ষণ করেন। ভক্ত যখন নিষ্কাম হয়, ভক্ত যখন অহৈতুকী ভক্তিপরায়ণ হয়, তখন ভগবানও এগিয়ে আসেন। ভগবানও তার ভক্তকে সহায়তা করেন। ভগবানও তার চান যে তার ভক্ত যেন সমস্ত জড় বিষয় থেকে মুক্ত হয়ে তাকে প্রাপ্ত হতে পারে, তার পার্শ্বদত্ত লাভ করতে পারে। ভগবানও এটা চান। তো এইভাবে আমাদের ব্যক্তিগত জীবনে এরকম যে এই মনুষ্য জীবনে দেখুন, এই শুদ্ধ ভক্তির স্তর লাভ করা, শুদ্ধ ভক্তির স্তর লাভ করা অতি দুর্লভ। শুদ্ধ ভক্তির স্তর লাভ করা, যারা উন্নত দেহ প্রাপ্ত হয়েছে, উন্নত রাজ্য প্রাপ্ত হয়েছে, দেবতাগণ আজ উচ্চতর লোক, তাদেরও বাসনার অন্ত নেই, বাসনার অন্ত নেই। কিন্তু তারাও এই জড়জগতে এই জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করতে থাকবে। যতই সে উন্নত দেহ লাভ করুক, উন্নত রাজ্য প্রাপ্ত হোক, এই জড়জগতে এই জীবনধারায় জন্ম মৃত্যুর চক্রে সে আবর্তিত হতে থাকবে। কিন্তু যদি কেউ এই মনুষ্য রূপে মনুষ্য দেহ লাভ করার পর এই প্রকার ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি করতে পারেন, নিষ্কাম ভক্তি, তাহলে ভগবান তাকে তার স্বধামে তার পার্শ্বদত্ত দান করে দেবেন। তাকে আর এই জন্ম মৃত্যু জড়াচক্রে বদ্ধজীব হতে হবে না, বদ্ধজীব হয়ে থাকতে হবে না। তার পার্শ্বদত্ত লাভ করে তার লীলা বিলাসে সহায়তা করতে পারবেন, তার লীলার তার পার্শ্বদ হতে পারবেন। এইভাবে ভগবান এরকম ভীষ্মদেবের মাধ্যম দিয়ে আমাদেরও এইরকম শুভ দৃষ্টি যাতে প্রদান করুন, শুভ মতি যাতে প্রদান করুন, সেই প্রার্থনা রেখে এখানেই ক্লাস বিশ্রাম হচ্ছে। যে ভীষ্মদেব যেমন ভগবানের প্রতি তার বিতৃষ্ণা ভক্তি প্রদান করেছেন, তার মতিকে প্রদান করেছেন বিতৃষ্ণার সহিত, এইরকমও যাতে আমাদের সুমতি হয়, যে আমরাও
আমাদের ভক্তিকে কোনো কামনা বাসনা ছাড়া, কোনো ইচ্ছা ছাড়া বিতৃষ্ণার সহিত, মানে জড়জগতের প্রতি বিতৃষ্ণার সহিত ভগবান নিযুক্ত করতে পারে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন? আজকে এই পর্যন্তই বিশ্রাম থাকবে। হরে কৃষ্ণ। বলুন নিষ্ঠাবতী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। বলছি প্রভু, প্রভুপাদ এখানে তাৎপর্য লিখেছেন 31 নম্বর শ্লোকে, জড়দেহ হচ্ছে জড়ভক্তির একটি দান, যাকে তত্ত্বগত ভাবে বলা হয় মায়া। ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার জন্য আমরা এই জড়দেহের সঙ্গে একাত্ম বোধ করি। তো প্রভু, আমরা যারা ভাবনামৃতে আছি, আমরা জানি যে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক রয়েছে, ভগবান আমাদের পরম পিতা। আমাদের এই যে পারিবারিক সম্পর্ক বা জড় সম্পর্ক, এগুলো সবই মায়া, এটা তো আমরা জানি। তবু কেন দেহাত্ম বুদ্ধি থেকে আমরা বেরোতে পারছি না, দেহাত্ম বোধ থেকে বেরোতে পারছি না কেন? সবসময় তো চিন্তা করছি, শরীর নিয়েই তো ভাবছি বেশি। তবু ভালো খাওয়া, ভালো পড়া, ভালো জায়গায় যাওয়া, দেখা, মানে দেহাত্ম বুদ্ধি থেকে আমরা তো বেরোতে পারছি না তবু। তাহলে আমাদের কি করতে হবে, কিভাবে এগোতে হবে আমাদের? কৃষ্ণ সম্বন্ধে সবকিছুকে বিচার করতে হবে, কৃষ্ণ সম্বন্ধে সবকিছুকে নিযুক্ত করতে হবে। কৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে কেমন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই শরীর অনিত্য, কিন্তু এটা পরমার্থপ্রদ, এই জন্য এই শরীরেরও যত্ন নিতে হবে। অর্থাৎ আমি যখন চিন্তা করছি যে এই শরীরটা আমি, এই শরীরটা আমি, তখন এই চিন্তাটা মিথ্যা, এটা মায়া। এই চিন্তাটা মিথ্যা, এটা মায়া। অর্থাৎ সে তখন মায়ার মধ্যে ডুবে আছে। আর কেউ যখন চিন্তা করবে এই শরীরটা কৃষ্ণ সেবার উপকরণ, এই শরীরটা কৃষ্ণের দান, কৃষ্ণ সেবার উপকরণ, অতএব কৃষ্ণ সেবার নিমিত্তে একে সুস্থ সবল রাখতে হবে, এই মেন্টালিটি, এটা মায়া।